হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো আল আকসা মসজিদকে নিয়ে ইহুদিরা কী ভাবে, তাদের চিন্তাভাবনা কী। আজকে আমরা সেই বিষয়ে জানবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে তাদের একজন ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলে মসিহ। এই মসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হবে। দ্বিতীয়ত, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তৃতীয়ত, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে। এখন তৃতীয় শর্ত বাকি। সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে, আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল তৈরি করতে হবে। এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর ৩ বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। এই গাভীর রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পর বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাখরা, যাকে বলে দ্য ডোম অব দ্য রক, ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে। এটিকে তারা বলে থার্ড টেম্পল। এর আগে আরও দুবার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না, তাই তারা বিশ্বের সর্বত্র লাল গাভী খুঁজে বেড়াচ্ছিল। বহু খোঁজাখুঁজির পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি খামারে লাল গাভীর সন্ধান পায় ইহুদিরা, কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই বিক্রয় করতে রাজি নন। পরে বিভিন্ন কৌশলে তারা মোট ৫টি লাল গাভী একত্রিত করেছে। ইহুদিদের সংগঠন বনেহ ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে ৫টি লাল গাভী খুঁজে পাওয়া গেছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, হামাসের সাথে যুদ্ধ চলা অবস্থায়ও গাভী বলি দেওয়ার সিদ্ধান্তে অটল ইহুদিরা। এজন্য গত বুধবারও তারা বৈঠক করেছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে ঈদ উল ফিতরের সময় তারা গাভী বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এরপর আগুন দিয়ে গরুগুলো পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে নাপাক ইহুদিরা পাক হবে। এরপর তারা যে কোনোভাবে আল আকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে। ইহুদি পণ্ডিতদের মতে তারা হাইকালের নির্ধারিত জায়গায় সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবে। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং এভাবেই সব ইহুদিকে পবিত্র করা হবে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।